ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ভ্যান ডার হার্টের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। সম্প্রতি রোনালদোকে নিয়ে এক তীর্যক মন্তব্য করে ভ্যান ডার হার্ট বলেন, আপনার দল যদি 5 কিংবা 6-0 গোলেও জয়লাভ করে তাহলেও রোনালদো খুশি হন না যদি না সে নিজে স্কোর করে। এই কথা বলে তিনি রোনালদোকে একজন টিম প্লেয়ার নয় বরং ইন্ডিভিজুয়াল সাফল্যের পেছনে দৌড়ানো খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। বসে থাকেননি রোনালদো নিজেও, তিনিও স্যাভেজ রিপ্লাই দিয়ে জিজ্ঞাসা করেছেন, ভ্যান ডার হার্ট, হু ইজ দ্যাট গায়? আসলে ভ্যান ডার হার্টের মতো লোক এমন কথা বলেনি আলোচনায় আসার জন্য। রোনালদোকে নিয়ে কথা বললেই তো তাকে অনেকে চিনবে, খেলা দিয়ে তো আর চিনতে পারলো না, এবার যদি কথা দিয়ে তাকে একটু চিনে নেয় মানুষ। স্পেশাল ওয়ান হোসে মরিনহোর মতে দুনিয়া যায় লিডারশিপের গল্প, আর রোনালদো নিজে প্রুফ করেছেন কিভাবে ফোকাস আর ডেডিকেশন দিয়ে সব কিছুর উপরে পৌঁছানো যায়। কিন্তু ভ্যান ডার হার্ট, যিনি 2009-10 সিজনে রিয়াল মাদ্রিদে রোনালদোর টিমমেট ছিলেন, টক স্পোর্টস নামের একটি, তিনি বলেন রোনালদো নাকি তার পুরো কেরিয়ারে কোনোদিন ট্রেনিং রুমের শাওয়ারে যেতেন না। এই হাস্যকর কমেন্ট নিয়ে যখন ইন্টারনেটে ট্রল শুরু হলো, আচ্ছা বলেন তো ট্রেনিং রুমের শাওয়ারে কে গেল আর কে গেল না, এটা নিয়ে তাকে ট্রল করে খোঁচা মেরে কথা বলা কতটা যৌক্তিক বা কতটা নিম্ন মানসিকতার পরিচয়? এর জবাব দিতে রোনালদোর অবশ্য বেশি কিছু করতে হয়নি। রোনালদো ইনস্টাগ্রামে সিম্পলি একটা কমেন্ট করেছেন, হুজ দ্যাট গায়? এই একটা লাইনই যেন রোনালদো বুঝিয়ে দিলেন কে আসলে ফুটবল গ্রেটনেসের রিয়েল ডেডিকেশন জানে। ভ্যান ডার হার্ট বলেছিলেন রোনালদো তার সাকসেস পেতে শুধু ট্রেনিং গ্রাউন্ডে কষ্ট করেছে আর তার ডেডিকেশন আর ফিটনেস ছিল এক্সট্রা অর্ডিনারি। এই একটা পজিটিভ কথা, আর একজন মানুষ প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছে, সীমাহীন পরিশ্রম করছে যাতে সে মাঠে ভালো করতে পারে। কিন্তু এরপর ভ্যান ডার হার্টের কথার ধরন এমন হলো যেন রোনালদোর সাকসেস শুধুই সেলফিশ গোলসের জন্য। তিনি বলেন, ইফ উই আর 1-6-0 অ্যান্ড হি ডিডন্ট স্কোর হি ওয়াজন্ট হ্যাপি, বাট ইফ উই আর লস্ট অ্যান্ড হি স্কোর 2 হি ওয়াজ হ্যাপি। এই কথাগুলো একটা অংশে ট্রু, কিন্তু রোনালদো ফ্যানরা এটাকে অন্যভাবে দেখেন। তারা জানেন রোনালদো কখনো ফিল্ডে মিডিওক্রেসি মেনে নেননি, তার লক্ষ্য ছিল শুধু জেতা আর দলকে টপে নিয়ে যাওয়া। রোনালদোর 900 গোলের মাইল ফলক, যা সেপ্টেম্বরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে সম্পন্ন হয়, প্রমাণ করে কেন তাকে সর্বকালের অন্যতম সেরা বলা হয়। তার এই সাকসেস এসেছে নিজের পরিশ্রম, স্কিল এবং ইচ্ছে শক্তি দিয়ে। যেখানে ভ্যান ডার হার্টের মতো খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদে নিজেদের বড় করে দেখানোর সুযোগ পাননি, এসেছেন অগোচরে, হারিয়ে গেছেন আবার অগোচরেই, কিন্তু রোনালদো তার ডেডিকেশন আর পরিশ্রম দিয়ে আজকেও টিকে আছেন প্রতিযোগিতামূলক ফুটবলে। ট্রল হোক বা সত্যি, একটা জিনিস পরিষ্কার, রোনালদো যাকে চান না তাকে কখনো পাত্তা দেন না। ভ্যান ডার হার্টের এই কমেন্ট হয়তো আরও একবার রোনালদোর কেরিয়ার নিয়ে আলোচনা শুরু করবে, কিন্তু রোনালদো এতদিনে শিখে গেছেন কিভাবে নিজেকে ফোকাসড রাখতে হয়। কেউ তাকে সেলফিশ বলুক বা গোল হাংরি, ফুটবল দুনিয়া জানে তার প্রতিটি গোলের পেছনে আছে তার হার না মানা মানসিকতা। আর ভ্যান ডার হার্টের মতো লোকেরা থাকবেন ইতিহাসের পেছনের পাতায়, যেখানে রোনালদো সব সময় থাকবেন লিডারশিপের শীর্ষে। এবং এই কথার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, হুজ দ্যাট গায়?